এতিমরা যখন হাত তুলে আল্লাহর ডাক দেয় আল্লাহ সব ভুলে যায়, সব ভুলে যায়। এখানে দাড়ি পাকা বাজার না, অধিকাংশ এতিম, মাও নাই বাবাও নাই, এতিম মনে করে হাত দুটো উঠাইয়া সিংলাইয়া গলা ফাটাইয়া আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, বাংলায় মুসলমান, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে মোদের তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ, আমরা যখন জাহান্নামে জ্বলবো তোমার মায়া লাগবে না? তোমার মায়া লাগবে না? মায়া লাগবে না? আল্লাহ, বাচ্চাওয়ালা মুরগিতে যখন একটা সিলে বাচ্চা লয়ে উড়াল দেয়, মা ওই বাস পাখির সাথে মা উড়াল দেয় বাচ্চাটাকে বাঁচাবার লাগিয়া, তুমি তো মায়ের থেকে দরদি, তুমি তোমার বান্দাদের চোখের পানি হয়েছিলে, জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ। আরো জোরে, এ চাচা চাদর গায়ে দিয়ে চুপচাপ বয়ে থাকেন না, কথা এখন বুড়া গুলা চার দোকানে বইয়া গিবাত তো ঠিকই কম, সারাদিন অটো হয়ে যাও গা, এখানে এনে বুতুম বেচা, বাগুন বেচা, দুধ বেচার মধ্যে আগ করে বই। কথা বলবেন একমাত্র আল্লাহর জন্য, কথা ঠিক না বেটে? জবান কে দিছে? হ্যাঁ, আল্লাহ আছে না? না পরিবর্তন হয়ে গেছে? সরকার পরিবর্তন হবে, আল্লাহ পরিবর্তন হবে না। আমরা যদি ভাবেন আওয়ামী লীগ সরকার গেছে কেমন, আল্লাহ গেছে না, উনি যাবে না, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। এই যে দুলাভাইয়ের পোলারা সামনে বনে এখানে পার্টি দাও, বলে বইলে বনা পাইতে যাও, এই ভলান্টিয়াররা তাবিজ গলায় দিছে, বহানে টেনিস মিটারটা বাইন্দা দিছে, চুপচাপ করে খারাপ আছে। তাড়াতাড়ি এখানে সামনে দাও, এত ডিস্টেন্স কেন, সামনে আসো, এখানে বিছাই দাও। আরে একদিন নাই প্যান্ট বুক নষ্ট হইলো, তা কি হয়েছে? বহ বেড়া, তোর যে প্যান্ট ওটা দুষ কেন কালকে, বহ আসতে ধুলা উড়িস না, আল্লাহ কবুল করেন, যখন আমিন। মিডিয়ার জ্বালা বেটারা বইতে পারতেছে না, এই মিডিয়ার ঠ্যাং এত জায়গায় রাখলে বেটারা বইব কই? তো বলে কি আর জায়গাটা করছে না মা বেটা, এই সরা সরা, এই বেটা এই যে মোবাইল দিয়ে মিডিয়া সরা দিকে, মোবাইল একটা কিনে মিডিয়া হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। কি এর বা তুমি ছবি তুলবা? 30 সেকেন্ড টাইম দিলাম, এরপর আর সামনে আইবা না, আমি সেই বক্তা না। তাড়াতাড়ি এই দেই চান্দু চাচা, 30 সেকেন্ড কিন্তু, বাস হয়েছে, যাও, হয়েছে তো? আলহামদুলিল্লাহ বলেন। ভাই আমার একটা বদল অভ্যাস আছে, ওঠা বসা করলে, চলাফেরা করলে আমার ভালো লাগে না। এই 26 বছর ওয়াজের বয়স, আমি কেন জানি আল্লাহ এই ক্যারেক্টার দিয়ে আমাকে বানাইছে। এটা আমার দোষ না, আমার মালিক আমার বানাইছে, ঠিক না বেঠিক? এবার বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। হাত উঁচু করে বলতে পারবেন? না 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 না, বুঝছি কি পরিমাণ কি করবেন, আমার বোঝা শেষ। একসাথে উঠবে, একসাথে নামবে। এ মাইকেলা, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, হালকা রিভার বাড়া, একসাথে আওয়াজ হবে, হাত একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিককে নামান না, আর একবার উঠবে, আর উঠতে হবে। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান না, আর উঠাইতে হবে না, শুধু মুখ দিয়ে বলবেন। এখন সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। বাপের বেড়ার মতো কি করবেন? বলে ভাই সুদ খান না, সুদ নেন না, এই বেড়া চোখ, হ্যাঁ বাবা তো পেয়ানি খুলে গেছে গা, বুট্টো বেড়া। আল্লাহ জোরে করেন। এই দেহটা কে দিছে? মাটির সাথে মিশাই দিবেন কে? সব ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয়? সত্য কথা কিন্তু
বিশ্বাস হয়? তাহলে এমন আল্লাহর ওলি এখানে বইয়ে ওয়াজ শুনতে বইছে, ইশারের নামাজটা পড়ে না। কথা বলে নামাজে কেটা কেটা পড়ে নাই, গুইনা বাইর করা যাবে। দেখেন যেগুলো নামাজ পড়ে একটার মাথাও টুপি নাই। কথা বল না কেন? অবশ্যই নামাজটা পড়লে পকেটে টুপিটা থাকতো। আবার অনেকে ভাবেন যে টুপি লাগে না, চিনকেন পাক্কা চিন চিন চিন, এখন তো রেডিমেড নামাজ। তোমার নামাজ যেমন রেডিমেড, তুমি মনে করবা তোমার জান্নাতও রেডিমেড। কথা বল না কেন? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। কি দিয়ে জানেন? এই আয়াতটা আমি পড়ছি, আমি পড়ি, আপনি শোনেন আমার সাথে। আমি যখন আয়াতটা পড়বো, সব শক্তি দিয়ে আমার আল্লাহর খুশি করবেন। আল্লাহু আকবার দিয়ে রেডি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহর সাথে প্রেম করবি, চাবি, দরখাস্ত দিবি, অ্যাপার্টমেন্ট লেটার আমার কাছে সাইন নিবি নামাজের দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে চাইতেই হবে নামাজের দ্বারা, আমার কাছে চাইতে হবে সবরের দ্বারা। কথাটা কে বলেছেন? আরো জোরে বলেন, কে কে? নামাজ ছাড়া যদি কেউ বলে যে জান্নাতে যাওয়া যাবে, ও বোকার শহরে আছে। কথা কর না কেন? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নেই। বর্তমানে বাংলাদেশে এমনও পীর আছে নামাজই পড়ে না। কথা বল না, সে বলে একদিন পড়বো, একদিন শয়তানের মতো একদিন পড়বো। তো শয়তানে খালতো ভাই। হ্যাঁ, শয়তান জীবনে একদিন নামাজ পড়বে, কবে জানেন? মরার আগে বলে পড়বে। এত গরম মানছে দেখ, দিবা জিভ বেটারে ঘুরাই। আল্লাহ গরম এমন দেয়া দিছে, গলে তো ফেলাইতে পারি না। আপনারা কবেন বেটা মনে নালাইতেছে দিয়ে একটা বিপদ ঘুরে গেলাম। আমার ভিতরে ইঞ্জিন মিঞ্জিন সব গেছে, কেমনে জানেন? আমি যে গিলছি ঠিকই, দেন চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আল্লাহ দেন এগিয়ে দেন, বইয়া বইয়া আকামাটা করে ছেড়ে দিয়েছে প্রথমে। বুঝলেন? এই যে চায়না সেটটা না, এই 26 বছর ধরে একই রকম চলতেছে। এই দুপুরের সময় যে সাইফ হিসাব বলে গেছে না, যে দুপুরের সময় আপনার এখান থেকে উনি বলছে 10 গুণ, আসলে 10 গুণ না, হয়তো 5-6 গুণ বেশি হবে। যতগুলো মানুষ হয়েছে বাদ জোহর যে বয়ানটা করছি, সুমগঞ্জ অর্থাৎ ময়মনসিংহ, এত লোক হয়েছে। আল্লাহর শুকর, আপনি দেখে নেবেন, ওয়াজটাতে এসে গেছে ইউটিউবে। কল্পনার বাইরে জোহরের পরে এত মানুষ, ধান কাটার সিজন ময়মনসিংহ, তারপর আমাকে এক নজর দেখার জন্য আসছে। যেই মানুষটার ওয়াজ শুনে ইউটিউবে কান্দি, দেখি না আসলে বাস্তবে কান্দি কিনা। তো যে আসছিল নিয়ত করে আল্লাহরে কান্দাইছে, আমি কান্দাইনি, উনি আল্লাহ কান্দাইছে। ওয়াজ থেকে নামার পরে আমার জড়াই ধরে বুকের মধ্যে একটা চুমা দিয়ে কি বলে জানেন? জীবনে বড় শখ ছিল বাস্তবে আপনার সামনে বইয়া কান্দা। আমিও আপনার মতো মা হারা। আমি বললাম আলহামদুলিল্লাহ, দোয়া করেন, আমার আবার যাইতে হবে। আল্লাহ শুধু আমার সাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে, এই হায়াতের মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে। আল্লাহ আছে না বাজান? বলে ওয়াদা দেন, আল্লাহ যখন আছে ওনার ক্ষমতা কেউ নিতে পারবে না, যাররা পরিমাণ কমবে না। ওনার কাছ থেকে ক্ষমতা ছিনাই নেওয়ার ক্ষমতা কারো নাই। বলি ওয়ার্ড ইন অল, উনি কারো কাছে মুখাপিক্ষি নয়, সারা মাখলুক তার কাছে মুখাপিক্ষি। ওনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, ওনার ডাল ধরার জন্য কেউ লাগে না। উনি এমনই একজন বাদশা। আমি একটা আয়াত পড়ব, আপনি আল্লাহু আকবার দিয়ে তারে খুশি করবেন। রেডি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم। এ বান্দা জানোস আমি এমনই একজন আল্লাহ, আমি এমনই একজন মালিক, আমি এমনই একজন রব। তুই জানোস আমার ক্ষমতা সম্পর্কে?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। এই বান্দা, তুই জানোস না রে বান্দা, তুই জানোস না আমি মালিক ইচ্ছা করলে কি পারি জানোস? তাও শোন আমার কোরআন থেকে, আমি আয়াতটা আবার বলছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে আমার ক্ষমতা তুই জানোস? জানোস না। আমি যদি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, কোন জিনিস আমি হতে বলি যে এলেঙ্গা শহরটা সেকেন্ডের ভিতরে যমুনা নদীর পেটে চলে যাবে, এই যমুনা নদীর থেকে নিয়ে এই এলেঙ্গার শহর পর্যন্ত পুরাটা পানি হয়ে যাবে, 1 সেকেন্ড সময় লাগবে না। ওই রব এখনো আছে না? ওই রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে চাবি, আমার সাথে প্রেম করবি, আমার কাছে সবকিছু বলতে পারবি একমাত্র নামাজের দ্বারা। কথাটা কে বলেছে? জোরে কর। এখন আপনার পীরে যদি কয়, এমনকি নবীও যদি কয় নামাজ লাগবে না, নবীর কথা বিশ্বাস করা যায় না? ঠিক তো পরে কথা বল না কেন? আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুসলমানের ঘরে জন্ম নিছো, ঈমান আনছো, মুসলমানের ঘরে জন্ম নিলেই এটা মুসলমান হয় না। কত নবীর পোলা ছিল জাহান্নামী, কথা বল না কেন? লূত নবীর পোলা আলো 4টা, তার ভিতরে 3টাই জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামী। আল্লাহ টেড মার্ক সিল মারা জাহান্নামী, একগা খালি জান্নাতি, একগা। তাহলে বুঝলাম নবীর ঘরে জন্ম নিয়ে, নবীর ঔরাসে জন্ম নিয়েছিল জাহান্নামী। আসেন, নবীরে জন্ম দিছে যে, যা ঔরাসে জন্ম নিয়েছে নবী, যা ঔরাসে জন্ম নিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। শোনেন, নবীটার নাম কোরআন থেকে বলি আর মজা লাগবে, তাহলে ওয়াজটা আরো কঠিন হবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি রব ঘোষণা দিছি, সমস্ত মিল্লাতে মুসলমানের জাতির পিতা একজন, তার নাম ইব্রাহিম। কে বলেছে? আল্লাহ নাম আসতে গেলে বাতের রোগে ধরবে, 2 দিন পরে হাড়ের রোগী হইবা, কোন ঔষধে কাম হইব না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন তোর হাড়ের রোগের ঔষধ হলো আমার জিকির। এই জিকির মানে আমার আল্লাহ কই ডাক দিবে, এই জিকির। হ্যাঁ, একসাথে বলেন দেন, আল্লাহকে ডাক দেন। আমি আল্লাহ বলছি, সমস্ত মুসলমানের জাতির পিতা একজন, নাম কি? জোরে কর। ইব্রাহিম খলিলুল্লাহ। কথাটা কে বলছে? আল্লাহ। তোমার যারা আল্লাহকে ডাক দিছে, এগো জীবনের গুলো নাম করে দাও, এদের গলি বানিয়ে দাও। আমার আব্বা জান ইব্রাহিমের সাথে আমাদের হাসর করে দিও। বাবা, আব্বাই যদি জান্নাতে যায়, পোলারা জাহান্নামে যাবে না, বিশ্বাস করেন? আমাকে আব্বা কয়জন জানেন? হ্যাঁ, একজনের মুখ দিয়ে 2 কথা কইতেছে, একজন, আবার মিটার উঠে কয় 2 জন, কেবল 2 জন পর্যন্ত আইছে। আপনারা কোন কয়জন? তুমি যদি কও একজন, তুমি মুসলমানই না। বাপ 4 জন, কয়জন? জোরে কর। এরপরে বলে ডরে কথা বলে, চিন্তা করে কি কমু আর ধরা খাবো। পিছনে একজনে ধরা খেয়ে গেছে। প্রথম কইছে একজন, হেরবার করে ঠেলার চোটে কয়ে গেলে 2 জন। এখন এবার কথাই কয় না। এই মুসলমানের বলে আমার সাথে বলেন, 4 জন আব্বাকে মানা আপনার জন্য ফরজ। বলেন আব্বা 4 জন। কয়জন? জোরে কন। এসিয়ারে বয়ে করেন কি মে? কথা কন, টাকা আছে দিয়ে কথা কবেন না নাকি? কয়জন? জোরে কন, আরো জোরে। প্রত্যেকটা মুসলমানের 4 জন বাবা। কারো বাপের ক্ষমতা নাই 4 জন বাপরে আপনি উল্টাবেন।
আহেন, 1 নম্বরে আদম বাবা। বলেন আব্বা মানবেন না? আমার আদি পিতার আব্বা মানবেন না? ওনার নাম 1 নম্বরে আদম বাবা, 2 নম্বরে মিল্লাত আবিকুম ইব্রাহিম বাবা। যারে আল্লাহ ঘোষণা দিয়েছে তোকে জাতির পিতা, যারে আদম রে কইছে আদি পিতা। 3 নম্বরে হলো আমার নবী আব্বা জান। মারহাবা কর। এই যে নবীদের বিবিদেরকে বিয়ে করা অন্য উম্মতের জন্য হারাম কেন? নবীর 9 জন বিবি রেখে ইন্তেকাল করলেন আমার নবী। মা আয়েশা যখন নারী হয়, বিধবা হয়, তখন আয়েশার বয়স 18 বছর, 18 বছর 6 মাস 10 দিন, অর্থাৎ 18.5 বছর। যে 18 বছর বয়সে আমাকে সরকারের আইন 18 বছর আগে মাইয়ারে বিয়ে দেয় জায়েজ নাই। কথা কর না কেন? সরকার আইন না? সরকার যদি 18 বছর আগে মাইয়া বিয়ে দেয় তাহলে বাল্য বিবাহে গণ্য হয়। সরকার ধরে নিয়ে মায়ের বাপের আর মাইয়ের জামাইরে কেলানি দেয় কানা ফেরেশতার মতো। কথা বল না কেন? তাহলে বোঝা গেল সরকারের আইন যদি না মানেন, সরকারের কাছে এটা না জায়েজ। যদি শরীয়তে জায়েজ 18 বছর আগে, তো যেই বয়সে আমাদের দেশের মেয়েরা বিয়া হয় ওই বয়সে মা আয়েশা নারী হলেন। আমার মা, আপনার মা, এই যে দেখেন 18 বছর বয়সে আমার মা আয়েশা নারী হলেন। আয়েশার জন্য বাঁচছিলেন সিয়া 56 বছর বাঁচছে মা আয়েশা। 56 বছর, বুঝেন নাই? 50 আর 6, তাহলে হিসাব করেন 18 বছর থেকে কত বছর আপনার আমার মা স্বামী ছাড়া থাকলো। এ কি আপনার আমার বউ? স্বামী আজকে মরছে 18 বছর দূর কত কর না কেন? স্বামী থাকতে পর কি করে, আর স্বামী মরলে তো কথা কর না কেন? চাচা আপনি বুঝবেন না পর কি গেলে, আপনাকে বোঝার টাইম নেই। আপনার চাষি ভালো আছে, আপনার পোলার বউ বুঝবে পর কি কারে কয়। কথা কর না কেন? জোরে কর। স্বামীর সাথে 1 মিনিট টেলিফোনে কথা কইতে লজ্জা লাগে, হালাকে ঘন্টার পর ঘন্টা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। অধিকাংশ প্রবাসীর বউ, সব বউ না, প্রবাসীর বউ অধিকাংশ স্বামী ছাড়া বেগানা পুরুষের সাথে কথা বলে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত নসিব করে। জোরে কেন আমিন? আরো জোরে কেন? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? বাজান যাদের দাড়িগুলো পাইকে গেছে, আপনাকে একটা মাস্টার শিখাই দিয়ে যায়। যখন আপনি দোকানে বসবেন, চার দোকানে বসবেন, খাইতে বসবেন, কোন জায়গায় বসবেন, চুপ করে না থাইকা এই বাকি সময়টা আপনি জানেন না একটা নিঃশ্বাসের দাম আল্লাহর কাছে কত। আপনি যদি শ্বাস প্রশ্বাসে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাটা বলতে পারেন না বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার আল্লাহর জন্য কবুল হয়ে যাবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি কবরে যাওয়ার পরেও আপনার জবান দিয়ে এই যে বাইর হইতে থাকবে। আপনি ঘুমায় থাকলেও বাইর হইতে থাকবো। আমি একটা এক্সাম্পল দিয়ে ওয়াজ শুরু করতে চাই। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? মনে হয় শোনেন নাই? শুনছেন না হুজুর? এই এত বড় মস্ত বড় বুজুর্গ ছিলেন, উনি আল্লাহকে ডাকতে 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 জিহ্বাটারে এমন ভাবে পরিষ্কার বানায় লাইছে, এত ধার বানাইছে। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, আমি তো হুজুরকে কাছের থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। আলেমুল্লাহ মতো অনেকেই দেখছেন, আল্লাহ আমি ছাত্র জীবন দেখছি আল্লাহর ওলিদের। হুজুর কামরাঙ্গীশ্বর, ঢাকা কামরাঙ্গীশ্বর থেকে খোলা মুড়া যাবে, অনেক ছাত্ররা এই ঘটনা অনেক আলেমুল্লাহর মুখে আপনারা শুনছেন। তো এত ঠাডা ভাঙ্গা রোদ, নৌকার সইর উপর থাকা যাইতেছে না। এক তো টিনের গরম, উপরের গরম, যেই সইয়া নৌকার উপর টিন থাকে ওই নৌকায় উঠা কিন্তু কষ্ট, তাই না? তো উপরের গরম, নিচের গরম, আর সইর উপর টিন লাগানো, টিন, এই টিন আলা নৌকার উপর হুজুর উঠছে। তো অনেকে কইতেছে হুজুর জোহরে রক্ত হয়ে গেছে, আমাকে খোলা মোড়া যাইতে তো করে 1 ঘন্টা সময় লাগবে, আসরের টাইম হয়ে যাবে। হুজুর রোদের তাপ, সইর উপর বইয়া জামাতে কেমনে নামাজ পড়বো? টলারে লঞ্চে, ছোট্ট লঞ্চে। হুজুর বলে তাই না? আল্লাহর কুতুব আসমানের দিকে একবার তাকাইছে, একবার তাকাইছে, তাকায় বলছে মালিক তোমার ডিউটি দিব, তোমার নামাজ পড়বো, ঠান্ডা করে দেও না। হ্যাঁ সুবহানাল্লাহ, কই না কিছু না, ও মালিক দেও না, একটু ঠান্ডা করে দাও।
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ওলিদের স্পেশাল একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা পৃথিবীর অন্য কাউরে আল্লাহ দেয় নাই, নবীদের ছাড়া। কথা ঠিক না ঠিক? আল্লাহর কুতুব আসমানের দিকে একবার তাকাইছে, সূর্যের দিকে, সূর্যের উপরে আল্লাহ একটা পর্দা ফেলাই দিছে, এক খন্ড মেঘ সূর্যের মুখের উপর ধরছে আমার আল্লাহ। একটু পরে 10 মিনিট পরে বলতেছে হুজুর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, নৌকের সইটা ঠান্ডা হয়ে গেছে। এখন মুইসা দেই আমরা জামাতে নামাজ পড়ি, আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ কি ভুল করলাম জীবন, আমি জানতাম যে তুমি আমার ঠোঁটের দিক চাইয়া দিছো, আমি বললি তুমি এক খন্ড মেঘ দিয়ে ঠান্ডা করে দেবে, এটা কি জানতাম? যদি মেঘ না চাইয়া এই রোদ্রের মধ্যে নামাজটা পড়ে বলতাম আল্লাহ তুমি আমার রহমতের কুদরতি হাতে আমার মাফ করে দাও, আমি কি ভুলটা করলাম রে? আমি কি জানতাম যদি আমার দিক চাইয়া রয়েছে? আমি কি জানতাম যদি আমি বলার সাথে এটা কবুল করবে? যদি এটা জানতাম আমি কইতাম আমার মাফ করে দাও, আমি টাকা বাঁকা রোদের মধ্যে নামাজ পড়বো, আমার ক্ষমা করে দাও। বাজানে হাবিজুর রহমাতুল্লাহ আলাইহি আহমদুল্লাহ শাহ আহমদুল্লাহ এ বাজার আল্লাহর কুতুব বাথরুমের মধ্যে গেছে, বাথরুমের থেকে বের হওয়ার পরে দেখে এই জিহ্বা বেবে, গালের কণা বেবে রক্ত পড়তেছে। তার মুরিদরা জিজ্ঞেস করলেন হযরত আপনি ঢুকলেন কত সুন্দর বডি লইয়া, গাল লইয়া, আপনার জবানটা কত সুন্দর, কিন্তু আপনার গাল বেবে রক্ত পড়ে কেন? বাজান দেখেন যে এক ফোঁটা পানি আমার মাওলার জন্য পড়ে কিনা। যদি আমার আল্লাহর এইভাবে জিহ্বাটা দিয়ে ডাইকা ডাইকা আমার মাওলার পরিষ্কার করে বানাইতে পারেন গো বাবা, এই জিহ্বা আল্লাহর কুতুব হাফিজুদের মতো হয়ে যাবে। আল্লাহর কুতুবের গালের থেকে রক্ত যখন বেয়ে বেয়ে পড়তাছে, মুরিদরা আলেমরা জিজ্ঞেস করে হুজুর আপনার গালের মধ্যে রক্ত কেন পড়ে? আল্লাহর কুতুব বলে মামা বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না, আল্লাহ আল্লাহর জিকির করা নিষেধ, আমার নবী নিষেধ করছে, বাথরুমে কোনো আল্লাহর নাম নেওয়া যায় না। কিন্তু আমি 24 ঘন্টা মাওলার জিকির করি বিদায় এই জিহ্বার ওই অভ্যাস হয়ে গেছে। আমি যখন বাথরুমের মধ্যে ঢুকছি জিহ্বা তো আমার কথা শুনে নাই, জিকির আরম্ভ করে দিছে। এই জন্য আমি আমার জিহ্বার জিকির থেকে বন্ধ করার জন্য দাঁত দিয়ে কামড়াইয়া ধরছিলাম, বাবা জিহ্বা একটু চুপ কর, এখন মাওলার জিকির করা যাবে না। আমি আমার বাজানদেরকে বলবো দাড়ি বাঁধা বাজানরা, দুনিয়ার সুখ পাইলা, ছেলে পাইলা, মেয়ে পাইলা, গাড়ি পাইলা, বাড়ি পাইলা, চাকরি পাইলা, বাজান আমার মাওলারে পাইলা না। বাজান তোমার আমার জিন্দেগির কি দাম আছে গো? চোখের পানি দেখুন আমার মাওলার একটা ডাক দিবা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নিজের হাতে মদর তুমি বানায়া আল্লাহ, নিজের হাতে টাঙ্গাইলবাসী বানায়া কেমনে দিবা জাহান্নাম। আল্লাহ তাকায় দেখো, এরা নামাজের দ্বারা চাইবে, সবরের দ্বারা চাইবে। আল্লাহ এই মাজমার মধ্যে কে যাবো তোমার ডাকতে যাইয়া চোখের পানি দরকার, চোখের পানি ছেড়ে দিয়া বুঝাইতে চাই মালিক আমার মতো গুনাহগার এই
মাজমার মধ্যে কেউ নাই গো আল্লাহ, এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই বাবা নাই গো। আল্লাহ আমরা জানি মায়ের মতো দরদি কেউ নাই রে বাবার মতো বড় বন্ধু কেউই নাই। এমন একদিন ছিল বাবা আলেঙ্গার বাজারে যাইতো, বাবার পিছনে পিছনে ব্যাগটা লয়া যাইতাম। তখন আমাদের ছাত্র জীবন ছিল, বাবার বড় বড় কমলা দেখে বলতাম আব্বা আমি কমলা খাবো। বাবাই মাত্র 30টা টাকা লয়া বাজারে গেছে, বাবা আমার চেহারার দিকে তাকাইয়া ছেঁড়া গামছা দিয়ে চেহারাটা মোছাইয়া বলছিল বাবা কমলা যদি কিনে দেই ঘরের বাজার করতে পারবো না। আজকে কেজি কেজি কমলা আপেল কিনে বাবা তুমি কোথায় হারাইয়া গেলা? আল্লাহ আপনি তাকায় দেখেন তো, কে যেন বাবার কথা মনে করে কান্দে, কে যেন মার কথা মনে করে কান্দে। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করে লন না আল্লাহ, আল্লাহ এদের জীবনের গুণা মাফ করে দেন না আল্লাহ। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি জিহাদি বলে গেলাম আমি গুনাহগার। মাফ করতে লাগবে আমার আল্লাহর মাত্র 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। পৃথিবীর সরকার হয়তো তোমার মাফ করবে না। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার 40 বছর পরে তার পিতৃ হত্যার বিচার করতে দিয়ে ফাঁসি দিয়েছে। কথা বলেন না কেন? আস্তে কথা বলে বুবো আমার বাবেটা পিতৃ হত্যার বিচার করতে যে 40-45 বছর পরে ফাঁসি দিছে, দেয় নাই? মনে রাখবেন যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিছে 40 বছর পরে। আমার মালিক বলে 40 বছর আগে কে গুনাহ করছ আমি দেখবো না, তুই গত সপ্তাহে কে গুনাহ করছ আমি তাকাবো না। তুই যদি আমি মালিকের জীবনে কোন একটা মজমায় বসে 2 ফোঁটা পানি দিয়ে বুঝায় কইতে পারোস আল্লাহ আমি আর গুনাহ করবো না, আমি অপশন রেখে দিছি আমি জানি তুই গুনাহ করবি, এই জন্য আমি আয়াতগুলো কোটি কোটি বছর আগে লৌহে মাহফুজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ আমি জানি তুই গুনাহ করবি, কারণ আমি জানি নবীরা গুনাহ করবে না, তুই করবি। কারণ নবীদেরকে আমি স্পেশাল ধাতু দিয়ে বানাইছি, ফেরেশতারা গুনাহ করবে না, ওদের স্পেশাল নূর দিয়ে বানাইছি। তোরে মাটি দিয়ে বানাইছি কেন জানোস? তুই মাটির সাথে মিশে যাবি, এই মাটির সাথে তুই বেঈমানি করবি। কারণ মাটির মধ্যে খুশিয়া খুশিয়া ধান ফলাবি, পাট ফুলাবি, ফসল ফলাবি, ওইটা খাইয়া আমার সাথে গাদ্দারি করবি। আমি জানি এ কথা বলা যাবে না। হ্যাঁ আমি জানি তুই অপশন আছে, তুই গুনাহ করবি। আমি তোর গুনার দিকে তাকাবো না যখন তোর চোখে আমি পানি দেখবো। কলিজার টুকরা যুবক তোর পাও দূরে ধরছি, এখন হাসার টাইম না। ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন যে আসবে তাও না। তুই যদি গালটা কাজ করে চোখটারে রেডি করে আল্লাহর ডাক দিয়ে বলতে পারোস মালিক আর জীবনে করবো না আল্লাহ গুনাহ, জীবন অনেক নেশা করছি, বন্ধুর সাথে মিলা রেল স্টেশনে পাশে বইয়া গাঞ্জা খাইছি, হিরোইন খাইছি, মদ খাইছি, সুদ খাইছি, সব খাইছি, এমন কোন জিনিস নাই আমি করি নাই। গান শুনছি, গান গাইছি, স্যামরি নাচাইছি। আল্লাহ এখন দেখছি এগুলো সব ভুল, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। এই কথা যদি বলতে পারেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। যুবক হাত দুটা উঠাইয়া এমন জোরে আল্লাহরে ডাক দিবি, তোর জীবনে কোনোদিন আল্লাহকে এইভাবে মারও ডাক দাস নাই, আব্বারও ডাক দাস নাই। এই গভীর রাত্রে যদি মা করে ডাক দাস, 10 বছর মার সাথে কথা কস নাই, বাবারে 10 বছর আব্বা করে একটা ডাক দাস নাই, খালি অপরাধ করছো।
আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, কেউ যদি এই গভীর রাত্রে আমার আল্লাহর ডাক দেয়, আমার আল্লাহ মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহকে ডাক দিতে দেরি আছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। এখানে যারা এতিম আছেন, আপনাদের মতো ভালো লোক আর কেউ নেই। নবী আমার বলেন, এতিমরা যখন হাত তুলে আল্লাহর ডাক দেয়, আল্লাহ সব ভুলে যায়, সব ভুলে যায়। এখানে দাড়ি পাকা বাজার না, অধিকাংশ এতিম, মাও নাই বাবাও নাই। এতিম মনে করে হাত দুটো উঠাইয়া সিংলাইয়া গলা ফাটাইয়া আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে মোদের তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ, আমরা যখন জাহান্নামে জ্বলবো তোমার মায়া লাগবে না? তোমার মায়া লাগবে না? মায়া লাগবে না? আল্লাহ, বাচ্চাওয়ালা মুরগিতে যখন একটা সিলে বাচ্চা লয়ে উড়াল দেয়, মা ওই বাস পাখির সাথে মা উড়াল দেয় বাচ্চাটাকে বাঁচাবার লাগিয়া। তুমি তো মায়ের থেকে দরদি, তুমি তোমার বান্দাদের চোখের পানি হয়েছিল, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। তাহলে ওয়াদা দেন, আল্লাহ আজকে মাফ করতে বাধ্য। প্রথম ওয়াদা দেন, হুজুর মুনাজাত করে যাব। 2 নম্বর ওয়াদা দেন, নামাজ পড়ব। 3 নম্বর ওয়াদা দেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেঈমানি করব না। আমি ওয়াদা দিয়ে গেলাম, আজকে আপনি মাফ পাবেন ইনশাআল্লাহ। বলেন সবর কারে কয়, শুনবেন না? একটা নবী একটা পোলার জন্য 45টা বছর অপেক্ষা করতে করতে কানতে কানতে এই চোখ দুটো বন্ধ হয়ে গেছে। একটা ছেলের জন্য, একটা ছেলের যদি ভালোবাসা বাবায় 45 বছর অপেক্ষা করতে পারে, রাস্তার দিক তাকায় থাকতে পারে, যদি কেউ রাস্তা দিয়ে হাইটে যাইতো এমনি বলতো ওই যে আমার ইসু আইছে। যদি কোনো কেউ যদি আসতো, ইসুফ নামে কোনো লোক থাকতো, দৌড়ে যে বুকের মধ্যে নিয়ে ঘেরান নিত, কারণ চোখের আলো তো নাই, ঘেরান নিত, দেখিত আমার ইসুফের গালের থেকে যে ঘেরান আসে, তোর গালের তো ঘেরান আসেনি। আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে 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 জোরে। ও বাজান, আমাদের দেশের শাসক আছে, খালি গরিবের তামাইরে খাইছে। কথা বল না কেন? মেম্বার, শহীদার, দফাদার, চেয়ারম্যান সবগুলা গরিবের তামাইরে মেরে খাইছে। নবীরা কোনদিন গরিবের একটা টাকা মেরে খায় নাই। ইউসুফ আলাইহিস সালাম প্রতিদিন নিজের হাতে এইভাবে ডিব্বা মাইপা মাইপা, শের মাইপা মাইপা গম দিতেন। মারহাবা কোন? আরো জোরে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? মাপ চাইলে পাওয়া যায় না? যায়? বিশ্বাস হয়? চোখের পানি রেডি করে। কে কইছে মাপ পাওয়া যায় না? আজকে ইউসুফ আলাইহিস সালাম শের মাইপা মাইপা, পয়কা মাইপা, পয়কা ছিলেন না বাবা? পয়কা আমার মা শাশুড়িরা ধান মাপতো, চাল বাপতো। হ্যাঁ, এখন তো চিনবা না, এখন তো মহিলারা ডিব্বা মাপে। কথা কন না? ডিব্বা, আধা কেজি ডিব্বা। ওই যে কন্ডেন্স মিল্ক আছে না, ওইটা আধা কেজি ডিব্বা। আর আমার মা চাচিরা ভাত রান্তো শের মাইপা। ওই ভাতের মধ্যে বরকত ছিল, যেটা আমার নবীর বিবিরা যেইভাবে মাইপা পাক করতো, আমার মা চাচিরা ওইভাবে পাক করতো। কথা বল না কেন? এখনের মহিলারাও ডিজিটাল, মাপও ডিজিটাল। কথা বল। পৃথিবীতে তরমুজ মাইপা বেচা ডাইরেক্ট হাদিসে নিষেধ আছে। এই তরমুজও মাইপা বেচে। কারণ তরমুজ মাইপা বেচা কেন হারাম? কারণ তরমুজের পুরাটাই পানি। কথা বল না কেন? হালাকে পানি হলো আমার আল্লাহর কুদরতি নেয়ামত, এইটা কিয়ামত পর্যন্ত মাইপা বেচা হারাম। কথা বল আরো জোরে।
এ ভাই তোমরা দুজন কই যাও? এ চান্দু, ওই দুজনে ধাক্কাই বহ তো, ওই পিছনের ডারে সামনেরটা যাবগা। এ বেটা ব, হনে ব, তুই ব। বুন মারা গেছে। আল্লাহ যাও ভাই যাও, যাও কলি যাও ভাই, যাও যাও, আল্লাহ মাফ করো, জোর করে আমিন। যাও ভাই যাও। আরে মৃত্যুর খবর শুনলাম ওয়াজের মধ্যে, হয়তো এটা বাধা না দিলে শুনতে পারতাম না, তাই না? আল্লাহ যে মারা গেছে তাকে মাফ করে দাও আল্লাহ। কবে যেন শুনবেন ইলিয়াস রহমান সাহেব নাই, সানাউল্লাহ সাইফি নাই, এলাঙ্গা মোর্শেদ দীর্ঘদিন ছিল। শুনবেন আমার এই বাবাজি নাই, শুনবেন সভাপতি নাই, চলে গেছে। তখন শুধু থাকবে আপনার আমার স্মৃতি, আর কিচ্ছু থাকবে না। যাদেরকে আপনি আপন ভাবেন সবাই আপনার পর হয়ে যাবে। তাকানি দিকে কেউ যাবেন না তো? আমি বেশি রাত করবো না, আপনাকে কষ্ট দেবো না, অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে যাবো না। ওয়াজ কিন্তু 1 ঘন্টা বেড়ে হয়ে গেছে, পাক্কা 1 ঘন্টা। 2টা বন্ধ। তুমি কিন্তু যাইও না, তুমি যেখানে বইছো পুটুক করে গেলি, খালি পুট করে খালি ঢুকে পড়বা। দেখবো আমি তোমার দিকে খেয়াল করবি চান্দু, তুমি খালি উঠতে যাই আর কলার ধরে বহাবি টাই না। 2টা বন্ধ যেন 1 মিনিটের লেগে না যায়। আমি যাবো গাও যাবো, 2টা বন্ধ বয়ে থেকে হয় না। মারহাবা বলেন। একটা বক্তা বাংলাদেশে আমার লেভেলে যত বক্তা আছে দেখবেন 35 মিনিট, আধা ঘন্টা, 1.5 ঘন্টার উপরে না। আপনি 5 লাখ টাকা দিয়ে করাইতে পারবেন না, কারণ আপনার ওয়াজ আজকে শেষ, দক্ষিণ পাড়ার ওয়াজ আজকে শেষ, আমার কি আজকে শেষ? কালকে আমার সেই দিনাজপুর। মারহাবা বললেন না? এই রাত্রে জামুগা দিনাজপুর রওনা দিন। অতএব আপনি যদি আমার দরদি হন, শত্রু না হন, তাহলে আমাকে লেগে দোয়া করবেন, ঠিক না? আপনারা যেন আমার অপেক্ষায় বসেছিলেন যে হাদিসে বাঁধবে, ওইখানে দিনাজপুরের লোক আমার লেগে অপেক্ষা করতেছে। আমরা তো মানুষ একটা, এমন তো না যে আল্লাহ আমার বানাবার সময় আমার মার কাছে 100 স্পিয়ার কিছু কিছু দিয়ে দিছে, যে 2টা কিডনি দিলাম 50টা, চোখ দিলাম 81টা, হাত দিলাম 10টা, মাঝে মাঝে তোর পোলা লাগাই লাগাই যাইব, ওই যে যা চায় না সেটা লাগাই দিছে। স্পিয়ার আর কিচ্ছু নাই, কথা বল না কেন? স্পিয়ার কিছু আছে? তাহলে যদি থাকতো, ওই যে চাচা আমার এখন গিরায় আডা নাই, ওই যে গাম, ওই চাচা এখন চেয়ার বয়ে নামাজ পড়ে, কথা বল না কেন? চাচি আমার ব্যাটারি দিয়ে চোখে দিয়ে কোরআন শরীফ পড়ে। তাহলে তো চাচি ডেলি ডেলি গেলে চোখ নতুন লাগাই কে দেয়, পারুলের বাপ কই যাও, ঠিক না বেটি? কিচ্ছু নাই, আমার আল্লাহ যাদের ছেড়ে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে, ইনশা। তাকানোর দিকে রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম শের মাইপা মাইপা গম দিতেছে, একজনকে 12 কেজি গম, 3 কেজি চিনি। তাহলে বোঝা গেল চিনি ওই জামানায় ছিল, নবীর যুগেও ছিল। আলহামদুলিল্লাহ বলেন। নবীর যুগের চিনি হাতে বানাইতো, আদম নবীর জামানায় চিনি হাতে বানাইতো, গুড় জাল দিতে 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 ক হইতো লাল লাল চিনি, কথা কর না কেন? ওই জামানায় ছিল। মধু জাল দিতে 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 চিনি হইতো রসুলের যুগে। চিনি দিতেছে 4 কেজি, তারপরে 4-5 কেজি করে যেরকম ফ্যামিলি, এইভাবে গম মাইপা মাইপা দিতেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ। হঠাৎ করে একটা ছেলে হাতের মধ্যে গমের বস্তা নিয়ে, হে গমও নাই না কিচ্ছু না, লাইনে খাড়াই দিছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ভাই তুমি দাঁড়াই রয়েছো কেন? গম নিলে নাও, নালে লাইন ছাড়ো। আমি গম নিতে আহি নাই, আপনারে দেখতে আইছি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন আল্লাহ যারা জোরে কইব সুবহানাল্লাহ, তোমার নবীর নাম শুই না ইউসুফ নবীর সাথে জান্নাত দান করবে। প্রত্যেকবার বলবেন, কেমন? আল্লাহ আপনাদের কবুল করে। তো সবাই কইতেছে বেটাই, এই লাইন ছাড়, সব বেটা, গম নেয় না, কিচ্ছু নেয় না, বস্তাও পাতে না, নবীরে দাঁড়াই দাঁড়াই কষ্ট যায়, বেটা লাইন ছাড়। ওই যুবকটা বলতেছে, আমি গম নিতে আসি নাই, আমি নবীরে দেখতে আইছি। দেখা হয় নাই, সব আবার একটু পরে দেখিস না, যত দেখি তত মজা লাগে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাই তুমি চাওটা কি বলো তো? 1-1.5 ঘন্টা গম দিতেছে, আমি দাঁড়াই দাঁড়াই আমি নিজে ঘামায় গেছি, আর তুমি এখানে গম না নিয়ে বস্তা না পাতিয়া তুমি এখানে খাড়ায় খাড়া আমার দেখতেছো, দেখলি কি পেট ভরবো? ভাই আপনারা দেখলি আমার পেট ভরবো।
ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার কতটুকু দিলে খুশি হবা? বলে, ইউসুফ, আপনার জীবনের সব দিয়েও আমার ঋণ শোধ করতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমার আমার জীবনের সব দেওয়ার পরও ঋণ শোধ হবে না মানে? তুমি তোরে কে? ইউসুফ, যদি আমি কে এই পরিচয়টা দিতে হয়, তাহলে আপনার পাশে আইয়া কানে কানে দিতে হইব। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই এই পর্যন্ত। চলবে? না।